দীর্ঘদিন ধরে দেশের চা উৎপাদনের শীর্ষে থাকা সিলেটের চা বাগানগুলো বর্তমানে নানা সংকটে জর্জরিত। একে একে বন্ধ হয়ে যাচ্ছে অনেক বাগান, পূরণ করা যাচ্ছে না কাঙ্ক্ষিত উৎপাদন লক্ষ্যমাত্রা। আন্তর্জাতিক বাজারেও হারাচ্ছে অবস্থান। সংশ্লিষ্টদের মতে চা শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি পর্যায়ে কার্যকর তদারকি। সেলিম হাসানের ক্যামেরায় চা শিল্প নিয়ে নাজাত আহমেদ পুরকায়স্থের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। দেশের প্রথম বাণিজ্যিক চা বাগান স্থাপনের মধ্য দিয়েই চা শিল্পের যাত্রা শুরু। বর্তমানে দেশের 167টি চা বাগানের মধ্যে 135টি অবস্থিত সিলেট বিভাগে। তবে সাম্প্রতিক বছরগুলোতে নানা সমস্যায় ধুঁকছে সিলেটের চা বাগানগুলো, যার সরাসরি প্রভাব পড়েছে উৎপাদনে। 2023 সালে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 108 মিলিয়ন কেজি, অথচ উৎপাদন হয়েছে 98 মিলিয়ন কেজির মতো। এর আগের বছরও লক্ষ্যমাত্রার তুলনায় উৎপাদনে ঘাটতি ছিল 15 মিলিয়ন কেজি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে চায়ের গুণগত মান ধরে রাখা জরুরি। একই সঙ্গে সমাধান করতে হবে শ্রমিক অসন্তোষের মতো দীর্ঘদিনের সমস্যা। মার্কেট ধরতে তো আপনার যেটা দরকার সেটা হচ্ছে যে গুণগত মান যে সেটা রাখা, ঠিক রাখা, এটা হলো একটা। আর একটা হচ্ছে যে যারা বায়ার আছে তারা যাতে আকৃষ্ট হয় সেই ব্যবস্থাটা করা দরকার। দেশের মোট চা উৎপাদনের প্রায় 60% এই অঞ্চল থেকে এলেও উৎপাদিত চা নিয়ে যেতে হয় চট্টগ্রামের নিলাম কেন্দ্রে। এতে পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে বাগান কর্তৃপক্ষকে। সেই সাথে সিন্ডিকেট তো আছেই। আমরা বাগান মালিকরাও কোয়ালিটি চা উৎপাদন করতে হবে। এখন আপনি রেট বেঁধে দিচ্ছেন 245, আমি যে কোনো উপায়ে একটা চা বানায় পাঠিয়ে দিলাম যে আমার তো 245 টাকা পাবো, সেটা হবে না, তখন চা আউট হয়ে যাবে। সিলেট থেকে একটা ট্রাক চট্টগ্রাম গেলে 25,000 টাকা ট্রাক ভাড়া নেয়, এবং ওখানে গিয়ে ওয়ার হাউসে চা রাখে, ওইটার জন্য একটা ভাড়া দিতে হয়। ওখানে ইন্সপেকশনের চার্জ দিতে হবে। আর আমরা চা যা বিক্রি করি তার ভিতরে 1% টিসেস, 1% ব্রোকারেজ চার্জ, যে কিনে নেবে সে 15% বেড দিয়ে চা নিয়ে নেবে, অনেক খরচ আছে। একই সঙ্গে পার্শ্ববর্তী দেশ থেকে চোরাই পথে আসা নিম্নমানের চা মিশিয়ে বাজারে বিক্রি হওয়ায় নষ্ট হচ্ছে সিলেটি চায়ের মান। এত কিছুর পরও সরকার নির্ধারিত চায়ের নতুন দামে আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা। চা শিল্পকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে কৃষি মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার দাবি তাদের। এমনটি হলে বাগানগুলো সহজেই কৃষি ঋণের সুবিধা পাবে, যা এই শিল্পকে টিকিয়ে রাখতে বড় ভূমিকা রাখবে। নাজাত আহমেদ পুরকায়স্থ, নিউজ 24, সিলেট।